আমি তোকে ঠকাইনি রে মা, আমি তোর বাবা বলছি রে। মা, তুই আমাকে দেখতে পাচ্ছিস না? চল, তোকে বাড়িতে রেখে আসি। আমি ভাবতে পারিনি রে মা যে তুই রাত 12টার সময় একা একা কবরস্থানের সামনে চলে আসবি। চল মা, আমি তোকে বাড়িতে রেখে আসি। মা, তুই কান্না করছিস কেন বলতো? আজ তোর বাবাকে দেখে তুই খুশি হসনি? বাবা, আমি খুব খুশি হয়েছি তোমাকে দেখে, খুব খুশি। আমার চোখে যে জলগুলো দেখছো, এগুলো হচ্ছে আনন্দের জল। মারে, আগে চল, বাড়িতে তোকে আগে রেখে আসি। এখানে আর বেশিক্ষণ থাকলে তোর এবার বিপদ হতে পারে। জামা, তুই বাড়ি যা, আমি এবার আসছি। কি রে, তুই তো ভূত! ওই মেয়েটার সঙ্গে বাবা সেজে মেয়েটাকে বাড়িতে রেখে এলি কেন? এখনো কি এই রূপেই থাকবি, না আমাদের ভূতের রূপ নিবি? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ভূতের রূপ নিচ্ছি। জানিস টিয়া, মেয়েটাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। একবার ভেবে দেখ তো, মেয়েটা আমার ভরসাতে এখানে এসেছে, আর কি ওর আমি ক্ষতি করতে পারি? আমি যদি ওর ক্ষতি করতাম, অচেনা কেউ নামটা ওর কাছে ঘৃণা হয়ে দাঁড়াতো। বাবা, তুমি আমার সঙ্গে অচেনা কেউ নামে কেন থাকলে বলো তো? আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। দিদি, দিদি, তোর বাড়ির সামনে আছি, আয় একটু বাড়ির বাইরে আয়, তোকে অনেকদিন দেখিনি, একটু দেখি তোকে। বান্ধবীকে আমি কি করে মুখ দেখাবো? আমি তো নিজের দায়িত্বে বয়ফ্রেন্ডের বাড়ি নিয়ে গেছি, বিপদে ফেলেছি। ভাগ্যিস বাবা অচেনা কেউ হয়ে বাঁচিয়ে দিয়েছে। যাই হোক, অচেনা কেউ এটা যে আমার বাবা, এটা মিঠুকে গিয়ে বলি গা। কি রে দিদি, আমি তোকে এত করে ডাকছি, তাও তুই আসছিস না? আমি চলে এসেছি রে, রাগ করিস না, আসতে একটু লেট হয়ে গেল। মিঠু, জানিস তোকে আজ একটা খুশির খবর দিব। কি খুশির খবর? অচেনা কেউ, এটা হচ্ছে আমার বাবা। যেদিন রিজুদের বাড়ি থেকে এলাম, বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছি, দিয়ে স্বপ্নে দেখেছি আমাকে রাত 12টার সময় একা কবরস্থানে যেতে বলেছে। দিয়ে আমি গেছিলাম, দিয়ে বাবা আমাকে দেখা দেয়। এটা তো অনেক ভয়ঙ্করের কথা রে। বুঝলি সবাই, ভালো করে বুঝ। তুই একটু বাবা সেজে দেখা দিয়েছিস, তাই ওরা কতটা বোকা, তোকে বাবা ভেবে আনন্দ করছে। আমার খুব মায়া বসে আছে ওই মেয়েটার ওপর। আমি কিন্তু ওদের কোনো ক্ষতি হতে দেব না। আমি ওর কাছে অচেনা কেউ নামেই বাবা সেজে থাকবো, জানবো, আর ওকে বিপদ থেকে রক্ষা করব।